السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে
محمد اللهم وعلى آل سيدنا বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম মহানগরীর টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব মাহফিল সঞ্চালনা করছেন। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সকলের প্রিয় জনাব আলহাজ আবুল মনসুর সাহেব। মঞ্চে বসে আছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। উপস্থিত আছেন গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন ওলামা মাশায়েখ। বিশেষ করে আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, আমাদের উস্তাদ তুল্য আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ হযরত মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকে এখানে যতজন আলোচক আছেন তার মধ্যে বয়সের দিক থেকে এবং একাডেমিক দিক থেকে হুজুর আমাদের সকলের সিনিয়র। এজন্য উস্তাদের নাম পোস্টারে সবার উপরে থাকলে এটা সুন্দর এবং মানানসই হতো। আমরা এই ভুলগুলো অনেক জায়গায় করে থাকি। আমি পরামর্শ হিসাবে সকলকেই বলে রাখি, আপনারা এখন শুনছেন, পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে শুনবেন, মাহফিল আয়োজক কর্তৃপক্ষ যারা থাকবেন, পোস্টারে নাম লেখার ক্ষেত্রে বয়স এবং একাডেমিক বিষয় মাথায় রেখে সিনিয়রদের নাম উপরে লেখা উচিত। আলোচনা হয়তো ব্যস্ততার কারণে কারো আলোচনা আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু এই জিনিসটা আমরা যেন মাথায় রাখি। যারা আমাদের মুরব্বী আছেন, বয়সে বড় আছেন, তাদেরকে আমরা যেন সম্মান করি, কারণ যে অন্যকে সম্মান দেয় না সে নিজেও সম্মানিত হতে পারে না। এজন্য হুজুরের কাছে আমি এবং আমরা সবাই ক্ষমা চাচ্ছি, বিষয়টা তিনি যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এটা আমি নিজেই পোস্টার পড়তে দেখতে লজ্জা লাগছে। আমরা এই বিষয়ে আগামী থেকে সতর্ক হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আরও আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা শামসুল হুদা সাহেব। বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, কল্পলোক আবাসিক এলাকার জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সৈয়দ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহুম লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, এসেছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক দিনদার ভাইয়েরা, এসেছেন বিভিন্ন জায়গা থেকে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় টেরিবাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী ভাইয়েরা এবং সকল আয়োজিত সকল আগত শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে
খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে নবীজির প্রতি দুরুদ পাঠ করার পরে আমরা শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে, কষ্ট, শ্রম এবং মেহনতকে কবুল করেন, আমরা বলি আমিন। এই আয়োজনে আমরা যারা শামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। ব্যবসায়ীরা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ইসলামের দৃষ্টিতেই তারা গুরুত্বপূর্ণ নন, একটি দেশের উন্নয়নে, সমৃদ্ধিতেও কিন্তু ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। উপার্জনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটি অন্যতম হালাল মাধ্যম হচ্ছে ব্যবসা। পৃথিবীর অনেক নবী এবং রাসূল ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন। যেমন ইদ্রিস আলাইহিস সালামের কথা আমরা জানি, তিনি দর্জি ছিলেন। তারপরে আমরা দাউদ আলাইহিস সালামের কথা জানি, তিনি লোহাকে গলিয়ে তিনি লৌহবর্ম তৈরি করতেন এবং তা বিক্রি করতেন। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তরুণ বয়সে, যুবক বয়সে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। নবীজির বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, এটা এসেছে আর রাহিকুল মাখতুমের ভেতরে, আবার অন্যান্য সিরাতের কিছু গ্রন্থে 13 বছর বলা হয়েছে। আমরা বলতে পারি 12 কিংবা 13 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ বয়সে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক সফরে গিয়েছিলেন সিরিয়ার বসরায়, আর গিয়েছিলেন তারই চাচা আবু তালেবের সাথে। মনোযোগ আছে তো আপনাদের? বয়স তখন খুব বেশি নাকি? না, 12 কিংবা 13 বছর বয়সে তিনি তার চাচা আবু তালেবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে একটি ব্যবসায়িক কাফেলাতে করে রওনা হয়েছেন। সিরিয়ার বসরাতে পৌঁছার পরে তারা এক জায়গায় শিবির মানে তাঁবু স্থাপন করেছেন। তাঁবু স্থাপন করার পরে হঠাৎ করে দেখা গেল যে এই বাণিজ্যিক কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য জিরজিস, যার উপাধি ছিল বুহায়রা, তিনি একজন রাহেব মানে খ্রিস্টান পাদ্রী ছিলেন। এই খ্রিস্টান পাদ্রী এই কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে আসলো। আশ্চর্যজনক কথা হলো, এই খ্রিস্টান পাদ্রী জীবনে কোনোদিনও কোনো কাফেলাকে রিসিভ করার জন্য এর আগে যায়নি। এটা তার জীবনে প্রথমবার ঘটছে। এটা এক আশ্চর্যজনক এবং অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহু আকবার। যখন এই পাদ্রী এই কাফেলাকে রিসিভ করার জন্য এগিয়ে আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি তো কখনো কোনোদিন কোনো কাফেলাকে অভ্যর্থনা জানাতে আসেন না, কোনোদিন আসেননি, আজকে কেন এসেছেন? এই খ্রিস্টান পাদ্রী তখন জবাব দিলেন যে আমি এমনি এমনি আসি নাই, এই কাফেলার ভেতরে একজন মহামানব আছেন, তার জন্য আমি এগিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই পাদ্রী তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলো, হাত ধরে বলল, এই কাফেলাকে কে নেতৃত্ব দিচ্ছেন? আবু তালেব বললেন, আমি নেতৃত্ব দিচ্ছি।
আবু তালেবের কাছে গিয়ে বললেন, এই ছেলেটাকে নিয়ে ফিরে যাও, তাকে পাঠিয়ে দাও, মক্কায় তাকে পাঠিয়ে দাও। তখন জিজ্ঞেস করা হলো কেন? তখন তিনি বললেন, ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, আমি তাকে চিনে ফেলেছি। তিনি তখন বলেছিলেন, হাদা সাইয়্যিদুল লিল আলামিন ওয়া হাদা ইয়াবআথুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইনি হচ্ছেন সাইয়্যিদুল আলামিন, বিশ্ব চরাচরের নেতা। ইনি হচ্ছেন জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে চিনলেন? এই খ্রিস্টান পাদ্রীকে যখন বলা হলো, কি করে আপনি উনাকে চিনলেন, তিনি যে আখিরি নবী, এটা আপনি কেমনে টের পেলেন? তিনি বললেন, এই কাফেলা যখন গিরিপথের দিক থেকে এদিকে এগিয়ে আসতেছিল, আমি খেয়াল করছিলাম বিরাট বিরাট প্রস্তরখণ্ড এবং গাছপালা নুইয়ে তাকে সাজদা দিচ্ছিল। নবী ছাড়া পাথর কিংবা গাছ নবী ছাড়া কাউকে সাজদা দেয় না। আমি দেখছিলাম এই বালক যখনই সামনের দিকে এগিয়ে আসতেছিল, পাথর এবং গাছ সকলেই তার সামনে নুইয়ে পড়ে তাকে সাজদা দিচ্ছিল। এই পাদ্রী বললেন, নবী ছাড়া তো গাছ আর পাথর কাউকে সাজদা দেয় না। আর আরো একটা জিনিস দেখে আমি বুঝতে পেরেছি ইনি আখেরি নবী। সেটা হচ্ছে নবীজির কাঁধের নিচে মুহরে নবুয়ত ছিল। এটা দেখে ওই পাদ্রী কনফার্ম হয়েছিল এবং আরো বলেছিল, আমরা আমাদের কিতাবের মারফতেও আমরা জানি আখেরি নবীর নিদর্শন কি কি হতে পারে। এই নিদর্শনগুলো দেখে আমি বুঝে ফেলেছি ইনি আখেরি নবী। সুবহানাল্লাহ। ঘটনা শুরু করছিলাম এইভাবে যে নবীজির নবুয়ত এটা খ্রিস্টান পাদ্রীও টের পেয়েছিল যখন নবীজি এক ব্যবসায়ী কাফেলাতে করে গিয়েছিলেন। আল্লাহর নবী ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। ব্যবসার সাথে তিনি তরুণ বয়স থেকেই সম্পৃক্ত ছিলেন। ওইবার তো আর সিরিয়ায় যাওয়া হলো না। আবু তালেব নবীজির চাচা, তাকে ফিরিয়ে দিলেন মক্কায়। কিন্তু নবীজির বয়স যখন 25 বছর, জোরে বলেন তো কত বছর? তখন তো আর বয়সে যুবক হয়ে গিয়েছেন। এই সময়ে নবীজির সততা, স্বচ্ছতা, ব্যক্তিত্ব, নবীজির আমানতদারিতা গোটা মক্কায় চারিত্রিক মাধুর্যতার প্রশংসা হচ্ছে। সবাই জানে মক্কার ভেতরে একজন লোক আছেন যিনি কখনো মিথ্যা বলেন না, সব সময় সত্য কথা বলেন। তিনি কষ্ট পেলেও কাউকে কষ্ট দেন না, দুঃখ পেলেও কাউকে দুঃখ দেন না। যখন কথা বলেন মুচকি হেসে হাসি মুখে কথা বলেন। আমাদের মধ্যে অনেক লোক আছে, কথা বলবে সারাদিন গম্ভীর থাকবে, মুখ কালো বানিয়ে রাখবে। ভাই, হাসি মুখে কথা বলাও কিন্তু সাদাকা। সুবহানাল্লাহ। এটা নবীজির সুন্নাহ। তো মক্কায় সবাই জানে যে তিনি মিষ্টভাষী, যখন কথা বলেন মুচকি হেসে সুন্দর করে কথা বলেন এবং তিনি খুব আমানতদার, মানুষের হকের ব্যাপারে সচেতন। মক্কায় সেই সময়ে অনেক ব্যক্তি ছিলেন যারা ব্যবসায় পুঁজি খাটাতেন, ইনভেস্ট করতেন, কিন্তু সরাসরি ব্যবসায়ী কর্মকাণ্ডে জড়িত হতেন না। অনেকটা মুদারাবা সিস্টেম, ইনভেস্ট করতেন, মুনাফা থাকতো, ব্যবসার কাজে আরেকজনকে নিয়োগ করতেন, তাকে পারিশ্রমিক প্লাস ব্যবসার লাভের একটা অংশ দিতেন। এই ধরনের একজন সম্ভ্রান্ত ধনবান নারী ছিলেন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুনতে পেলেন মক্কায় একজন যুবক আছে যিনি কিনা খুব আমানতদার, যিনি হকের ব্যাপারে সচেতন, যার স্বভাব চরিত্র অনেক উন্নত। তিনি এটা শোনার পরে ভাবলেন, তাহলে আমার ব্যবসায়িক কাজে ওই লোকটাকেই নিয়োগ করা দরকার। আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠালেন, আমার ব্যবসায়িক কর্মকাণ্ডে আমি আপনাকে পরিচালক হিসাবে নিয়োগ করতে চাই। অন্যদেরকে যেভাবে পারিশ্রমিক দেই তার চাইতে আরো কয়েক গুণ বেশি পারিশ্রমিক আমি আপনাকে দিব। তিনি তার দাসীকে দিয়ে এই প্রস্তাব পাঠালেন। আল্লাহর নবী এই প্রস্তাব গ্রহণ করলেন। এই প্রস্তাব গ্রহণ করে তিনি প্রথম দফায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটি ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে গমন করলেন। ওইবার ওই ব্যবসায়িক কাফেলা এত বেশি লাভ করলো, এত বেশি বেনিফিটেড হলো। কেনই বা বেনিফিটেড হবে না? কারণ এই কাফেলাকে নেতৃত্ব দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আল্লাহর নবী তো বরকতের মূল ভান্ডার, তিনি যেখানেই গিয়েছে সেই জায়গা বরকতময় হয়েছে। আল্লাহর নবীর থুতু মুবারকেও বরকত আছে। তিনি যখন কোনো কুয়ার মধ্যে থুতু ফেলেছেন, সেই কুয়ার পানির মধ্যে বরকত নেমে এসেছে, লুনা পানি মিষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে গিয়েছেন সেখানেই বরকত নেমে এসেছে। আপনারা তো ওই কাহিনী জানেন, আল্লাহর নবীকে যখন তার দুধমা হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিলেন, এমন অবস্থা তিনি যে বাহনে চড়ে এসেছিলেন সেটা ছিল অত্যন্ত জরাজীর্ণ, হালকা পাতলা। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো তখন শিশু নবীজিকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া তিনি যখন সেই গাধার উপরে আরোহণ করেছিলেন, নবীজির বরকতে দুর্বল গাধা দ্রুত গতির সকল গাধাকে অতিক্রম করে সবার আগে সেটা ছুটে যেতে লাগছিল। তিনি যখন বাড়িতে নিয়ে গেলেন, তার উটনির অলাং দুধে পরিপূর্ণ হয়ে গেল, খেজুর গাছে খেজুর বেড়ে গেল, ফলন বেড়ে গেল। এইভাবে করে নবীজি যেখানে গিয়েছেন সেখানেই বরকত বেশি করে বাড়িয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর নবী যখন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ী কাফেলা নিয়ে গেলেন, এই কাফেলার মধ্যে বরকত নেমে এলো। যখন তারা মক্কায় ব্যাক করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দাসীর কাছ থেকে তথ্য জানতে পারলেন, বিগত সকল সময়ের তুলনায় এইবার কাফেলা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তিনি তখন ওই দাসীর কাছ থেকে নবীজির চরিত্র, উন্নত চরিত্র, চারিত্রিক মাধুর্যতা, আমানতদারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা সকল গুণে মুগ্ধ হয়ে তিনি সরাসরি আল্লাহর নবীকে এবার বিবাহের পয়গাম তিনি নিজে থেকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর আগে তার 2টা বিয়ে হয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান এবং ধনবান একজন নারী। তাকে বিয়ে করার জন্য কুরাইশের অনেক বড় বড় নেতৃবৃন্দ, বড় বড় ব্যবসায়ী পয়গাম দিয়েছিল, কোনো প্রস্তাবে তিনি রাজি হন নাই। যখন নবীজির চরিত্রের ব্যাপারে তিনি জানলেন, তখন নিজে থেকেই তিনি তার বান্ধবী নাফিসাকে দিয়ে নবীজির কাছে পয়গাম পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন তার চাচাদের সাথে পরামর্শ করলেন, পরামর্শের পরে বিবাহ হয়ে গেল। এই যে বিবাহ হলো, এটাও ধন সম্পদ দেখে নয়, বরং নবীজির চরিত্রিক গুণ দেখে, নবীজির স্বচ্ছতা, চারিত্রিক মাধুর্যতার বিষয়টি দেখে। কিন্তু আমাদের সমাজে এখন বিয়ে শাদী হয় চরিত্র দেখে নাকি ধনভাণ্ডার দেখে? কি দেখে বলেন তো? যখন মেয়েকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে করার জন্য কোনো ছেলে প্রস্তাব নিয়ে যখন আসে, আগেই জিজ্ঞেস করে, বাজি ফ্ল্যাট আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। আচ্ছা, আপনারা একেবারে নিরপেক্ষভাবে একটা জবাব দেন তো, 25-26 বছর বয়সে কোনো ছেলে কি গাড়ি বাড়ির মালিক হতে পারে? জোরে বলেন, পারে? হয়তো এক্সেপশনাল 2-1 থাকতে পারে, তাও আমার সন্দেহ যে থাকবে ওইটাও তার নিজের না, তার বাপ দাদা থেকে হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নিজে নিজে ইনকাম করে সম্ভব না, কারণ বাংলাদেশের পারপাসে 25-26-27 বছর বয়সে মানুষ ইনকাম করা, উপার্জন করার পথে যায়, মাত্র তখন শুরু করে। তো অনেক যুবক তরুণ ভাইয়েরা আমাদের কাছে মাঝে মাঝে আসে, হুজুর বিয়ে করতে চাই, জিনা করতে চাই না, কিন্তু যেখানেই প্রস্তাব নিয়ে যায় বলে গাড়ি বাড়ি আছে কিনা, এই বয়সে এটা থাকবে কিনা। তা আমিও তখন বলি, আপনি ওই চাচাকে জিজ্ঞেস করবেন, চাচা আমার বয়সে আপনার গাড়ি বাড়ি কয়টা ছিল বলেন দেখি, আপনার গাড়ি বাড়ি কয়টা ছিল? উনি জবাব দিতে পারবে না। যদি থাকেও ওটা উনি ওনার বাবা দাদা থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আর আমি এজন্য বলি, যারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ নিয়ে বাহাদুরি করে এরা হলো গাধা, আর যারা নিজেরা উপার্জন করে নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়ে সমাজে চলে তারা হলো শাহজাদা। পিতামাতার উচিত মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে গাধার কাছে মেয়ে বিয়ে দেওয়া উচিত নয়, শাহজাদা মার্কা ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া উচিত। অনেক গাধা আছে বাপের সম্পদ খায় ঘরে বসে বসে, অকর্মার ঢেকি, কোনো কাজ করে না, এটা গাধা। আর কিছু ছেলে আছে তার বাপের পয়সা আছে, বাপেরটা নেয় না, প্রয়োজনে টেরি বাজারে এসে কোনো দোকানে কর্মচারী হয়ে কাজ করে, কাজ করাতে কোনো লজ্জা আছে?
অকর্মা হওয়াতে শরম আছে, কাজে কোনো লজ্জা। অনেকে আছে তার বাপের আছে, ভাইয়ের আছে, তাও তার ব্যক্তিত্ব আছে, সে বলে না আমি আমার বাবা থেকে ভাই থেকে নিব কেন, এত বড় ছেলে আমি, 20, 22, 25 বছর হয়ে গিয়েছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করে, পড়াশোনার ফাঁকে ফাঁকে কোথাও, এখন তো অনলাইন বিজনেস, ই কমার্স সাইটে অনেকে ব্যবসা বাণিজ্য করে না, অনেকে ফ্রিল্যান্সার, এইভাবে কাজ করে বাবা থেকে ভাই থেকে পয়সা নেয় না, ইউনিভার্সিটিতে পড়ে, বলে আব্বা আমাকে টাকা দেওয়া লাগবে না, ভাই আমাকে পয়সা দেওয়া লাগবে না, বহু দিয়েছেন, এবার একটু নিজে উপার্জন করে চলি। এইরকম যারা নিজেরা চেষ্টা করে করে অল্প অল্প উপার্জন করে করে মাথা উঁচু করে নিজের ব্যক্তিত্বে চলে, আমি মনে করি এরা হলো শাহজাদা। আমার তরুণ যুবক ভাইয়েরা যারা আছেন, আমি ভাইদেরকে অনুরোধ করব, পড়াশোনার ফাঁকে ফাঁকে কিংবা যারা চাকরি বাকরি করেন, ছোটকাল থেকেই বা তরুণ যুবক বয়স থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। মনে রাখবেন, কেউ আপনাকে কোনোদিন সফল করে দিবে না, আপনার নিজেকেই পথ চলতে হবে। আর মানুষের স্বপ্ন সফল করার জন্য আগে বিসমিল্লাহ করে এক পা ফেলে ওই স্বপ্নের পথে যাত্রা শুরু করতে হয়। একটা বাচ্চা যখন ছোটবেলা হাঁটা শিখে, হাঁটা শিখতে গিয়ে কয়েকবার সে পড়ে যায়, পড়তে পড়তে ধাক্কা খেতে খেতে সে তারপরে দাঁড়ানো শিখে। আপনি শিল্পপতি একদিনে হয়ে যাবেন না, ও একদিনেই আপনি, এক মাসেই আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন না, ধাক্কা খেতে হবে। এই ধাক্কা খেতে 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 প্রথমে আপনি কর্মচারী হবেন, তারপর ছোট বিজনেস করবেন, এভাবে চলতে 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 বাংলাদেশের নাম্বার 1 বিজনেস ম্যাগনেট হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে হবে বড়, সৎ পথে চলতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আজকে আমাদের অনেক ভাইয়েরা আছেন পড়াশোনা করে শুধু চাকরির পেছনে ছুটে। এখন সবাই যদি চাকরির পেছনে ছুটে, তো চাকরি দেওয়ার প্রতিষ্ঠান বানাবে কে? এজন্য আমি বলি, পড়াশোনার উদ্দেশ্য যেন শুধু চাকরি করা না হয়, নিজের কোয়ালিটিকে ডেভেলপ করে বর্তমান যুগে চলার জন্য সকল কোয়ালিটি আপনার কাছে থাকলে আপনার জন্য দুনিয়াতে রিজিকের কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ। আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আবার চলে যাই, এলোপাতারি কথা হবে না, আমরা একটা লাইনের ভেতরে থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম নবীরাও ব্যবসা করেছেন, আর আল্লাহর নবীও ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। এই ব্যবসায়িক সম্পর্ক থেকেই আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু নবীরা নন, অনেক সাহাবীরা ব্যবসা করেছেন, সালফে সালেহিনরা ব্যবসা করেছেন। এমনকি আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশেও ইসলাম এসেছে কাদের মাধ্যমে? জোরে বলেন, কাদের মাধ্যমে? ব্যবসায়ীদের মাধ্যমে। এই ব্যবসায়ীদের আচার ব্যবহার, এই ব্যবসায়ীদের চলাফেরা, তাদের চারিত্রিক মাধুর্যতা এমন ছিল যে তাদেরকে দেখেই মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের যেমন একটি দেশের উন্নয়নে অবদান আছে, ঠিক তেমনি আবার কিছু অসাধু ব্যবসায়ীরা অনেক সময় দেশে জুলুমতন্ত্র কায়েমেও অবদান রাখে। এরকম আমরা বাংলাদেশে গত 1-1.5 যুগ দেখেছি, তাই না? অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি যারা কিনা জুলুমবাজদেরকে, স্বৈর শাসকদের পাশে বসে বসে পদলেহন করে তাদেরকে জুলুমের পথে আরো এগিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলবো ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যারা ফেসিবাদী কার্যক্রমে ব্যবসায়ী সেজে সহযোগিতা করেছে, আবু সাইদ মুগ্ধের মতো যারা শহীদ হয়েছে, সেই শহীদদের দাবি হলো, রক্তের দাবি হলো সেই সকল স্বৈর শাসকদের সহযোগী জুলুমবাদ ব্যবসায়ীদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি নাম বললাম না কারো, এরকম কিছু ব্যবসায়ী ছিল, আম্মাজান ডাকতো পাশে বসে বসে, আছে না? আপনারা সবাইকে চিনেন, আমি আর নাম বললাম না। আল্লাহ রসুল বলেছেন যে জুলুমে সহযোগিতা করে সেও জুলুমবাজ, সেও জালেম। জুলুমে সহযোগিতা করলে সে কি জালেম নয়? সেও জালেম। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে ব্যবসায়ী ভাইয়ের আয়োজন করেছেন আর এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই ব্যবসায়ী। এজন্য আমি চিন্তা করলাম আজকে আদর্শ ব্যবসায়ী কিভাবে হওয়া যায় সেই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো যে একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর কি কি গুণাবলী থাকা উচিত, এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে উত্তম একটি মাধ্যম হলো ব্যবসা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল কাসবি আতয়াব,
সবচাইতে উত্তম উপার্জন কোনটা, সর্বোত্তম উপার্জন কোনটি? আল্লাহর নবী জবাব দিলেন, আমালুর রাজুলু বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। আল্লাহর নবী বলেছেন, দুই হাতে কাজ করে, দুই হাতে কামাই করে উপার্জন করা উপার্জন উত্তম। আর দুই নাম্বার হচ্ছে ওয়া কুল্লু বাইইন মাবরুর, সৎ ব্যবসার মাধ্যমে যে ইনকাম করা হয়, যে উপার্জন হয়, সেই উপার্জন হলো সর্বোত্তম। তাহলে সবভাবে ব্যবসা করে উপার্জন করা এটা উত্তম উপার্জন বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যারা সততার সাথে আমানতদারিতার সাথে ব্যবসা করবে, সেই সকল ব্যবসায়ীদের এত বেশি মর্যাদা। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর নবী বলেছেন, সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন আম্বিয়া আলাইহিমুস সালাম, সিদ্দিকিন এবং শহীদদের সাথে একসাথে হাসরের ময়দানে থাকবে। এদের হাসর হবে নবীদের সাথে। সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে আর শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথী বানায় দেন, বলেন আমিন। তবে এই রকম ব্যবসায়ী হতে হলে আপনার মধ্যে কিছু কোয়ালিটি, কিছু গুণ থাকা লাগবে। এই রকমের 10টা গুণ আমরা আজকে কোরআন হাদিস থেকে জানবো, আর নিজেরা এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যাদের সম্ভব হয় নোট করে নেন, আগামীকাল এগুলো বলবেন যে কালকে তো আলোচনায় আমরা এই বিষয়গুলো শুনেছি যে আদর্শ ব্যবসায়ী হতে হলে এই গুণের অধিকারী হওয়া দরকার। নাম্বার 1, 1 নম্বর, একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর প্রথম গুণ হলো তিনি বৈধ পথে, হালাল পথে ব্যবসা করবেন। বৈধ পথে, হালাল পথে ব্যবসা করার জন্য শর্ত হলো, যে ব্যবসাটা করবেন, যে পণ্যের ব্যবসা করবেন, সে পণ্যটাও কি হতে হবে? হালাল হতে হবে। কারণ যে পণ্য হারাম, ওই পণ্যের ব্যবসাও হারাম। যেমন মদ, মাদক বা নেশা জাতীয় দ্রব্য, এগুলো ইসলামে হালাল না হারাম? এখন কেউ যদি বলে আল্লাহ তো ব্যবসা হালাল করেছেন, আমি মাদকের ব্যবসা শুরু করি, এটা তো একটা ব্যবসা। এখন মাদক যেহেতু হারাম, এটার ব্যবসাও হবে হারাম। সুতরাং যে সকল প্রোডাক্ট, যে সকল পণ্য হারাম, এটার ব্যবসাও করা হারাম। আর ব্যবসা হতে হবে হালাল তরিকায়, বৈধ তরিকায়। অবৈধ কোনো পন্থা অনুসরণ করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করো না, জোর জবরদস্তি করে কারো সম্পদ আত্মসাৎ করো না, জবরদখল করো না। তবে তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে ব্যবসা হয়, সেটা তোমাদের জন্য যিনি বৈধ করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? ব্যবসা বৈধ হবে তখন যখন হালাল তরিকায়, বৈধভাবে, বৈধ পন্থায় ব্যবসা হবে। যদি অবৈধ কোনো তরিকা হয়, সেই ব্যবসা তখন অবৈধ হয়ে যাবে। এজন্য ব্যবসা বাণিজ্য করার সময় মাথায় রাখতে হবে, আমি যে ব্যবসা করছি, আদর্শ ব্যবসায়ী হতে হলে আমাকে বৈধ পন্থায়, বৈধভাবে ব্যবসা করতে হবে। অবৈধ কোনো পন্থার আশ্রয় নেওয়া যাবে না। কারণ আমি যদি অবৈধ পন্থায়, অবৈধভাবে কোনো ব্যবসা করি, সেই ব্যবসা থেকে উপার্জিত সম্পদ, উপার্জিত সকল ইনকাম হয়ে যাবে হারাম। আর হারাম পয়সা, হারাম উপার্জন থেকে আমি, আমার বউ বাচ্চা, আমার পরিবার, আমরা যা খাবো, খাওয়ার ফলে আমাদের শরীর, রক্ত মাংস গঠিত হবে, এগুলো হয়ে যাবে হারাম। যারা হারাম খায়, এই হারামখোরের কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল খাওয়া।
এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, হারাম তরিকা অনুসরণ করে, হারাম উপার্জন করে নিজের শরীরের রক্ত মাংসকে হারাম করে দিবেন না, এমনকি নিজের বউ বাচ্চাকে হারাম পন্থায় নিয়ে যাবেন না। আপনার নামাজ, আপনার রোজা, হজ, উমরা, সমস্ত ইবাদত, দান, সদকা সবকিছু বাতিল হয়ে যাবে। কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি হারাম খেতে থাকেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশ দিয়েছেন একই রকমের নির্দেশ তিনি আমাদেরকেও দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, আশআথা ওয়া আগবারা, দীর্ঘ সফরে পথ চলতে চলতে তার মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গোটা শরীর ধুলাবালি যুক্ত হয়ে গিয়েছে। পথ চলতে চলতে এই মুসাফির ক্লান্ত হয়েছে। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, অতঃপর সে তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করেছে। এরপরে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে রব, আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও। আল্লাহর নবী বললেন, কি করে এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, এই লোকটার গায়ের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, এই লোকটার খাবার আর পানীয় সে যেটা খায় এবং পান করে সেটাও হারাম টাকায় কেনা। সুতরাং হারাম টাকায় ক্রয়কৃত খাবার আর পানীয় গ্রহণ করে, হারাম টাকায় পোশাক কিনে সেটা ক্রয় করে যেই ব্যক্তি এভাবে আল্লাহর দরবারে দোয়া করে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া কবুলের, ইবাদত কবুলের শর্ত হলো কি খাওয়া? জোরে বলেন তো, কি খাওয়া? হালাল খাওয়া, হারামে কোনো বরকত নেই। গত সপ্তাহে মক্কাতুল মুকাররমায় এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, হালাল হারামের বিষয়টা নিয়ে ওনার সাথে কথা হচ্ছে। এক ফাঁকে দিয়ে উনি বললেন, ভাই, আমার সাথে জীবনের বাস্তব ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। শয়তানের ধোঁকায় পরে একবার লোভ ঢুকে গিয়েছে, আমার কফিলের থেকে ৩,০০০ রিয়াল মেরে দিয়েছি, টেরও পায় নাই। আমি তো খুব খুশি, ৩,০০০ রিয়াল মানে তো বাংলাদেশি টাকা অনেক টাকা, তাই না? প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। তিনি বললেন, এই টাকাটা নিয়ে আমি আমার বাসায় আসা মাত্রই ফোন এসেছে দেশ থেকে, বাড়ি থেকে, যে আমার বাবা বড় ধরনের এক রোগে আক্রান্ত হয়ে হসপিটালে, টাকা লাগবে এই মুহূর্তে ৩ লাখ। এখন অবৈধভাবে মেরে দিয়েছে কয় লাখ? 1 লাখ। মুসিবত আসছে কয় লাখের? দ্বিগুণ বেশি আরো। ভাই, হারামে আরাম পাওয়া যায় না। যারা হারাম পয়সায় পয়সা উপার্জন করবে, যারা এমনকি জনগণের পয়সাও যারা নিজের সম্পদ মনে করে লুটপাট করবে, এটা উপভোগ করতে পারবে না। সব রেখে চোরের মতো পালিয়ে যেতে হবে। হারামে আরাম পাওয়া যায় না। আর হালাল অল্প হলে, অল্প সামান্য হলেও এটাতে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য হারামে আমরা যাব না। হারামে যাব আমরা টেরি বাজারে যারা ব্যবসা করি, কোনোভাবেই আমরা ব্যবসায় হারাম ঢুকাবো না। আমরা হালাল তরিকায়, হালাল পথে, হালাল পন্থায় বৈধভাবে ব্যবসা করব ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে এটা হিসাব হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার কোনো সুযোগ পাবেন না। তার মধ্যে 2টা প্রশ্ন হবে এমন, মালুহু মিন আইনা কাসাবাহু, বান্দা তুমি তোমার ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো, আয়ের হিসাব দিতে হবে। আর আরেকটা হিসাব হলো ওয়াফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো। তার মানে হলো আমাদের জীবনের সম্পদের আয়ের হিসাব আর ব্যয়ের হিসাবও যার দরবারে পেশ করতে হবে তিনি কে? আপনার বসের কাছে, অথবা মাসে 6 মাসে একবার অডিট হবে। যদি বসের সামনে হিসাব দেওয়ার সময় আপনি এত সচেতন থাকেন, ভাই আল্লাহর কাছে আয় ব্যয়ের হিসাব দিতে হবে, এই হাদিসটা জেনে রাখেন,
এই হাদিসটা জেনে উপলব্ধি, আত্ম উপলব্ধি নিজের মধ্যে ডেভেলপ করে সচেতন হন, আইবের খাতে যেন এক পয়সাও হারাম না ঢুকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তাহলে আদর্শ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হলো হারাম পন্থায়, অবৈধ পন্থায় হারাম ব্যবসা করবে না, বরং হালাল ব্যবসা করবে, উপার্জন করবে হালাল। মনে থাকবে? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দেন। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার, আদর্শ ব্যবসায়ীর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় তিনি আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে স্মরণে রাখবেন এবং আল্লাহর স্মরণে তিনি 5 ওয়াক্ত আজান হলেই সবার আগে কোথায় চলে যাবেন? নামাজে চলে যাবেন। এটা আদর্শ ব্যবসায়ীর গুণ। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ জন্য বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলছেন সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনার ফলে আল্লাহর স্মরণ থেকে তারা গাফেল হয় না, এমনকি সালাত আদায় এবং যাকাত দেওয়া থেকেও তারা বিরত হয় না, গাফেল হয় না। তার কারণ হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এর কারণ হলো তাদের অন্তরের মধ্যে সব সময় ওই দিনের ভয় আছে, যেই দিন কিয়ামতের দিন মানুষের অন্তর আর চক্ষু সমূহ উল্টে যাবে। সেই আখিরাতের ভয়ে যতই ব্যবসা বাণিজ্য, ঈদের মার্কেটিং আর বেচা কেনার ভিড় যতই বাড়ুক না কেন, আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তারা গাফেল হয় না। কারণ তারা মনে করে কাজের আগে হলো নামাজ। কাজের আগে কি? জোরে বলেন, কাজের আগে কি? তার কারণ হলো আমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হব কিয়ামতে, আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে যে বিষয়টি জিজ্ঞেস করবেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা হলো, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিকমতো নামাজ আদায় করেছো কিনা। প্রথম প্রশ্ন কি সম্পর্কে বলেন তো? ওই পিছন থেকে শোনা যায় না, কি সম্পর্কে? আল্লাহর নবী বলেছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই প্রথম প্রশ্নের হিসাব যার ঠিকঠাক থাকবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর এই প্রথম প্রশ্নে যার গন্ডগোল থাকবে, নামাজের হিসাবে যার সমস্যা থাকবে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই ক্ষতি মানে হলো জাহান্নাম। বেনামাজিরা জান্নাতের কোনো গন্ধ পাবে না। ও ভাই, যেন ইমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এই দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে আমাকে বলেন? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ময়দানে মাহশরে সমবেত সকল মানুষকে বলবেন, আমাকে সাজদা দাও। পৃথিবীতে যারা আল্লাহকে সাজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, তারা সেই কঠিন দিনে আল্লাহকে সাজদা দিতে পারবে না। এজন্য ভাই, সময় থাকতে সচেতন হয়ে যান। এখন যদি আল্লাহকে সাজদা না দেন, কিয়ামতেও আল্লাহকে সেদিন সাজদা দিতে পারবেন? কিয়ামতেও আল্লাহকে সাজদা দিতে পারবেন না। শুনেন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, সেদিন তারা সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, লজ্জায় অপমানে। তখন তাদের মাথাটা নত হয়ে যাবে, দৃষ্টি নত হয়ে যাবে। অপমান
কলঙ্কের কালিমা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ কি? কারণ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে যখন তারা ছিল, নামাজের সময় হলে তারা নামাজে যেত না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, যখন তাদেরকে নামাজের আহ্বান করা হতো তারা নামাজে যেত না। জাহান্নামী হওয়ার যে প্রধান প্রধান কারণ আছে, তার মধ্যে প্রধানতম কারণ হলো বেনামাজি হয়ে যাওয়া। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? এই জাহান্নামীরা তখন জবাব দিবে, অনেকগুলো কারণেই তো এসেছি, তার মধ্যে প্রধানতম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আচ্ছা ভাই, এই কথা বলার পরে আল্লাহ কি দয়া করবেন মনে হয়? মোটেও না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, এই বেনামাজিকে ধরো, ডান্ডা বেরি লাগাও, শিকল পরাও। কত গজ লম্বা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এই বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই। লেলিহান আগুনের প্রস্তুতকৃত জাহান্নামে আমার আপনার মতো দুর্বল মানুষ থাকতে পারবো না। ওগো আমার ভাই, আজকে বাড়িতে গিয়ে একটু মোমবাতিতে আগুন ধরাবেন। এই মোমবাতির প্রজ্বলিত আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা ১০-১৫ সেকেন্ড রাখার জন্য একটু চেষ্টা করবেন। দেখবেন বেশিক্ষণ রাখতে পারবেন না। এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। এই আগুনের মধ্যে আমি আপনি ১ মিনিট তো দূরের কথা, ২০ সেকেন্ডও আঙ্গুল দিয়ে রাখতে পারবো না। এই আগুনের চাইতেও আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের কঠিন অগ্নিশিখা। এই জাহান্নামের আগুন তো সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের। সেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে হলে আজান হয়ে গেলে গাফলতি না করে, শয়তানের ধোঁকায় না পড়ে নামাজে যেতে হবে। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আলস্য নাই। কারণ আমাদের প্রধানতম দুশমন শয়তান, তার প্রধান টার্গেট হলো আমাদেরকে বেনামাজি বানিয়ে দেওয়া। কারণ শয়তান জান্নাত থেকে বেরি হয়েছে সাজদা না দেওয়ার কারণে। এই ঘটনা আপনারা সবাই জানেন। সে তো জান্নাতেই ছিল, যখন আল্লাহ বললেন সাজদা দাও, সে সাজদা দেয় নাই। একটা সাজদা না দেওয়ার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? আল্লাহ। মনোযোগ নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? জুড়ে বলেন কয়টা? এখন একটা সাজদা দিয়ে সে জান্নাত, একটা সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়েছে। এখন বলেন তো দেখি, প্রতিদিন আমাদের জন্য অন্তত ফরজ সাজদার সংখ্যা কত? বলতে পারলেন না? কত? ৩৪। কতটা? অন্তত ফরজ নামাজ কত রাকাত? শুধু ফরজ কত রাকাত? ১৭ না? প্রতি রাকাতে সাজদা কয়টা? তো ১৭ দুগুণে কত? ৩৪টা সাজদা। এখন এক সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে, আর আপনি রেগুলার ৩৪টা সাজদা মিস করে জান্নাতের আশা করে বসে আছেন। মনে হয় জান্নাত আপনার নানা বাড়ি তো।